জয় সূর্যদেবের জয়। মহাপ্রলয় শুরু হচ্ছে কর্কট রাশির জীবনে আগামীকাল থেকে, অর্থাৎ 18ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটে যাবে। মহা পরিবর্তন বলা যেতে পারে, মহাপ্রলয় ঘটবে, কারণ আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরেই মঙ্গল, সূর্য এবং বুধের মতো গ্রহের উপস্থিতি থাকবে এবং এই উপস্থিতির কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি যখন ফায়ার প্ল্যানেট আপনার ঠিক চতুর্থ ঘরে থাকবে, আপনার বেশ কিছু ক্ষেত্রে খুব বড় বড় পরিবর্তন হতে চলেছে। চোখের সামনে আপনার সব কিছু বদলে যাবে। তো ঠিক কী কী জায়গায় আপনার স্বাস্থ্য, গাড়ি বাড়ি, মায়ের স্বাস্থ্য, পারিবারিক পরিবেশ, কাজকর্মের জায়গা, পরিবার পরিবেশ কেমন থাকবে, টাকা পয়সার দিক দিয়ে কেমন কী প্রভাব থাকবে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই যে সংযোগ কারোর জীবনে অত্যন্ত ভালো জায়গা তৈরি করবে, আবার কারোর জীবনে নানান রকমের সমস্যাও তৈরি করতে পারে। তো ঠিক আপনার জন্য কেমন কী ফল তৈরি হবে বা আপনাকে প্রভাব দিতে চলেছে, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে একবারে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। জয় সূর্যদেবের জয়। সূর্যদেবের কৃপাতে আপনাদের অবশ্যই সুফল আসবেই আসবে। তো চলুন এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করব। কোনো কিছুতে আপনারা না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। সর্বপ্রথমত হচ্ছে কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে যারা বহুদিন ধরে কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছিলেন, হয়তো কোনো জমি নতুন কেনা বা নতুন বাড়ি তৈরি করা, এমনকি কেউ আবার কোনো ফ্ল্যাট কেনা, ফ্ল্যাটের মেরামত করা, এই ধরনের কাজের সাথে যুক্ত হতে চাইছিলেন বা এই ধরনের কাজ শুরু করবেন প্ল্যান করছিলেন, কিন্তু কাজটা হচ্ছিল না। সেটা কিন্তু এবার হবে 100%, সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা বহুদিন ধরে এরকম কোনো সমস্যায় আটকে রয়েছেন, হয়তো এর আগে ডিল করেছেন কিন্তু সেটা কোনো না কোনো একটা আইনি জটিলতার কারণে সেটা কোনো কারণে পেন্ডিং হয়ে গেছে, তো সেটা কিন্তু ফাইনালি আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। কেনার জন্য ভালো সময়ও থাকবে। যারা নতুন করে শুরু করতে চাইছেন, নতুন করে কিনবেন প্ল্যান করছেন, তো সেটা করতে পারেন। এরপর আসছি পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনি যদি কোনো জায়গায় লিডারশিপের জায়গায় রয়েছেন, অর্থাৎ কোনো কর্মক্ষেত্রে নিজের লিড করছেন বা সেখানে আপনি বস বা সবার উপরে আপনি কোনো কাজ করছেন বা আপনার উপরে অনেক বেশি দায়িত্ব রয়েছে, তো সেরকম জায়গায় আপনার কিন্তু বেশ সাহস এবং আত্মবিশ্বাস দুটোই থাকবে, যার কারণে আপনার খুব কঠিন সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে। আপনি এই সময়কালে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন বা গুরুত্বপূর্ণ ফল প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, সেখানে কিন্তু সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা বহুদিন ধরে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, যে কোনো কিছুতেই যেন আপনি কোনো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তো সেই জায়গায় সেই সমস্যার সমাধান হবে। এবং আপনি যদি বহুদিন ধরে কোনো গাড়ি কেনার প্ল্যান করছেন, আগামী এই কয়েকটা দিনের মধ্যে, অর্থাৎ এই 15ই ডিসেম্বরের মধ্যে আপনার গাড়ি কেনার ব্যাপারটা কিন্তু খুবই ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনারা গাড়ি কিনতে চলেছেন বা গাড়ি কিনতে পারবেন। যদি আপনার প্ল্যান রয়েছে তো সেটা সফলও হবে, সম্ভাবনা সেখানে খুব ভালো। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে, যানবাহন কেনার ক্ষেত্রে সেটা কিন্তু সময়কাল খুব ভালো। কোনো মেশিনারি জিনিসপত্রও কিনতে পারেন, সবসময় যে গাড়ি হবে এমনটা কথা নয়। হয়তো কেউ বাইক কিনবেন, কেউ 4 হুইলার কিনবেন, কেউ কোনো মেশিনারি জিনিসপত্র কিনবেন, তো সেই কেনার সম্ভাবনাটা কিন্তু খুবই ভালো রয়েছে। পারিবারিক দায়িত্ব কিছুটা আপনার বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পরিবারে আপনি সময় দিচ্ছেন, মা বাবার, বিশেষ করে মায়ের দিকটায় আপনারা বেশি মনোযোগী থাকছেন বা থাকবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। বাড়ির কোনো কাজে আপনার দায়িত্ব এবং বুদ্ধিমত্তা বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে আপনার সময়কাল খুবই ভালোই থাকবে, এটা নিয়ে আশা রাখতেই পারেন বা আপনারা এটা অবশ্যই মেনে চলতে পারেন। কর্মের জায়গায় আপনার অবশ্যই সুনাম থাকবে, সুফল থাকবে, তবে হ্যাঁ, অত্যাধিক একটু কাজের প্রেশার আসতে পারে, সেটা মাথায় রাখবেন। যারা লেখালেখি করেন, ব্যবসা বা কমিউনিকেশনে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো
এজেন্সির কাজ করছেন, তাহলে সেখানে কিন্তু আপনার উন্নতি থাকবে, সেখানেও কিন্তু আপনারা অবশ্যই সুফল প্রাপ্তি করতে পারবেন। যারা বিশেষ করে হিসাব নিকাশ করেন বা লেখালেখির কাজ করেন, ম্যানেজমেন্টে করেন, ম্যানেজার পোস্টে রয়েছেন, এরকম ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো থাকবে এবং সেখানে আপনি অবশ্যই সুফল প্রাপ্তি করতে পারবেন। এবারে আমরা আলোচনা করব কিছু নেগেটিভ বিষয়। যদি আপনার জন্মছক খারাপ হয় কিংবা দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে এই গোচর পরিবর্তন যে শুধুমাত্র পজিটিভ বিষয় নিয়ে আসবে এমনটা নয়, কারো কারো ক্ষেত্রে কিছু নেগেটিভ পরিস্থিতিও তৈরি করতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। তাই সতর্ক থাকতে হবে। কোন কোন ব্যাপারে ধ্যান রাখবেন সেটা বলছি, শুনে নিন। আপনি আপনার মতো করে সতর্ক থাকবেন। প্রথমত হচ্ছে আপনার মানসিক অশান্তি বাড়তে পারে। মাঝে মধ্যে আপনি অনেক বেশি টেনশন বা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে ভালো বেশি লক্ষ্য করা যাচ্ছে, তো সেটা একটু খেয়াল রাখুন। মায়ের পক্ষে একটু দুর্বলতা আসতে পারে, মায়ের স্বাস্থ্য দিকটা আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। মায়ের ব্যাপারে আপনাকে অবশ্যই বিশেষ খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। পারিবারিক ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর সাথে কথাবার্তা বলার সময় একটুখানি নিজের রাগ নিয়ন্ত্রণ করবেন, সংযত থাকবেন, তাহলে ভালো হয়। না হলে হঠাৎ করে রেগে যাওয়া হলে একটা সম্পর্কে খারাপের জায়গা তৈরি করতে পারে। তাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে চলবেন, সেটা কিন্তু জরুরি রয়েছে। এর পরবর্তী যেটা বিষয়টা রয়েছে, আপনারা যখনই যানবাহন চালাবেন সেক্ষেত্রে আপনাকে একটুখানি সতর্কতা বেশি অবলম্বন করতে হবে, কারণ মঙ্গল সূর্য একসাথে থাকলে গাড়ির সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। যারা অলরেডি হয়তো অনেক দিন থেকে গাড়ি চালাচ্ছেন বা গাড়ি রয়েছে, সেক্ষেত্রে সামান্য ছোটোখাটো বিপদ এড়িয়ে চলতে হবে, ছোটোখাটো ইনজুরি আসতে পারে। তাই সেখানে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আর তর্কের জায়গা আপনাকে এড়িয়ে চলতে হবে, নিজের অহংকার যাতে না বাড়ে বা অহংকার যাতে না হয় সে ব্যাপারে বিশেষ আপনাকে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। আর আপনি অবশ্যই আপনার কাজকর্মে বেশি করে মনোযোগ থাকবেন, কারোর উপরে খুব বেশি নির্ভরশীল হবেন না। এই সময় সেটাও আপনার মধ্যে লক্ষ্য করা যাবেও না। আপনি খুবই নির্ভরশীল হবেন এবং আত্মবিশ্বাসী হবেন, নিজের উপরে কনফিডেন্সটা খুব ভালোভাবে বজায় রাখুন, অবশ্যই সেখানে আপনি সুফল পেয়ে যাবেন। আপনি উপাচার হিসাবে কয়েকটা কাজ করতে পারেন। যদি আপনার জন্মছকে সূর্য খারাপ রয়েছে, তাহলে সূর্যকে শান্ত করার জন্য প্রত্যেক দিন সকালে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন পিতলের ঘটিতে, আর অবশ্যই সূর্যদেবের মন্ত্র জপ করবেন। আর মঙ্গল যদি আপনার সমস্যা রয়েছে, তাহলে আপনি মঙ্গলবার লাল রঙের কিছু জিনিস, মসুর ডাল হতে পারে, দান করুন। লাল রঙের কোনো পোশাক আশাক যদি কাউকে দান করতে পারেন সেটা ভালো হয়। আর হচ্ছে কি, হনুমানজির পুজো করবেন, তাহলে অবশ্যই সেখানে ভালো ফল পাবেন। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অবশ্যই বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। মায়ের দিকটা খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য খেয়াল রাখুন, মায়ের সেবায় মনোযোগী হন, সেক্ষেত্রে ওভারঅল সময়কাল আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আর গাড়ি কেনার জন্য অবশ্যই সময়কাল ভালো, তবে গাড়ি কিনলে অবশ্যই পূজা অর্চনায় অবশ্যই মনোযোগী হবেন, সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। গাড়িতে হনুমানজি বা মা দুর্গার লাল কিতাব রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার, অনেকটা বিপদমুক্ত হতে পারবেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখান দিকে মনোযোগ রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্তত কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় সূর্যদেবের জয়।